বরবাদ হয়ে গেছি আমি তোর অপেক্ষায়, চুরমার করে দে আমায় আরও ইশারায়। আসন্ন ঈদে সব বরবাদ হয়ে যাবে, শাকিব খান একাই সবাইকে গিলে খাবে। নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। আজকে মিঠুন মুভি জাদুর প্ল্যাটফর্মে কথা বলবো শাকিব খানের আপকামিং মুভি মেহেন্দি হাসান হৃদয় পরিচালিত বরবাদ মুভির টিজার নিয়ে। এই মুভিটির টিজার রিসেন্টলি সোশ্যাল মাধ্যমে রিলিজ করেছে এবং হইচই ফেলে দিয়েছে। তার আগে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব প্ল্যাটফর্ম মিঠুন মুভি জাদুতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধু, এই টিজারটার ভালো মন্দ বিচার করার আগে একটা জিনিস অবশ্যই উল্লেখ করতে হবে, যেটা এই ছোট্ট টিজারটা একটা বড় ইম্প্যাক্ট ফেলেছে। সেটা হচ্ছে দি সুপারস্টার শাকিব খান, দি অ্যাক্টর শাকিব খান। শাকিব খান এখন কেরিয়ারের যে ফেজে আছে, সেই ফেজে এখন সে যাই মুভি করুক না কেন, সেই মুভি কিন্তু তার কেরিয়ারে একটা ব্লকবাস্টার, একটা সুপারহিট, একটা সিলভার জুবলি হিট কিন্তু এনে দেবে। চাইলেই একটু সেফ গেম খেলতে পারতো, সে চাইলে একটা প্রিয়তমা করতে পারতো, সে চাইলে একটা রাজকুমার করতে পারতো, এবং সেগুলো কিন্তু ডিরেক্টর বা মেকারদেরও অনেক বিপুল পরিমাণ অর্থ এনে দিতে পারতো। কিন্তু তার এই দূরদর্শিতার জন্যই, তার এই সিলেকশনের জন্যই হয়তো আজকে তিনি সুপারস্টার, আজকে তিনি একটা ইন্ডাস্ট্রিকে এত বছর ধরে রিপ্রেজেন্ট করছেন, এবং সেই জন্যই হয়তো আজকে তিনি মেহেন্দি হাসান হৃদয়ের মতো পরিচালকের সঙ্গে হাত মিলিয়ে বরবাদের মতো একটি কাজ আনতে চলেছেন, যেখানে আমরা দি শাকিব খানকে এতদিন যে ইমেজে দেখে এসেছি, সেই ইমেজের বেড়াজালকে ভেঙে একটা নতুনভাবে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমরা শাকিব খানকে বরাবরই আমাদের পাশের বাড়ির ছেলে, একটা গুডি গুডি ইমেজে দেখে এসেছি, কিন্তু বরবাদের টিজার প্রসঙ্গে যদি বলতে হয়, আমাকে পুরো মুগ্ধ করে দিয়েছে। এক কথায় যদি বলি, মুগ্ধ হয়ে গেছি। আমি এক্সপেক্টই করিনি যে শাকিব খানকে এইভাবে প্রেজেন্ট করা হবে। তার এক্সপ্রেশন, তার যেরকম অভিব্যক্তি, একেবারে ক্লিন বোল্ড, মানে এক কথায় যদি বলি, আমি পুরো ছিটকে গেছি, পাগলে গেছি। ছোট্ট টিজারের মধ্যে শাকিব খান কিন্তু একটা বড় করে ইম্প্যাক্ট আমার মনে ছেড়েছে, এবং শুধু আমারই বা বলি কেন, যারা এই টিজারটা দেখেছো, তারা শাকিব খানের ভক্ত হও বা না হও, প্রত্যেকের মনে কিন্তু শাকিব খান একটা আলাদা ইম্প্যাক্ট ফেলে গেছে। এবং একটা ভাত যেমন টিপলে বোঝা যায় কতটা সেদ্ধ হয়েছে, তেমনি এই ছোট্ট টিজার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এই মুভিটা অরিজিনালি কী হতে চলেছে। সব ছাড়কার করে দিতে আসছে বন্ধুরা। এবার যদি আমি অন্য অ্যাক্টার্সদের কথা বলি, আমরা এই ছোট্ট টিজারে ইদিকা পলকে দেখতে পাচ্ছি। সম্ভবত তার চরিত্রের নাম মিতু। ইদিকা পল সম্বন্ধে একটা কথা আমি বলবো, তিনি কিন্তু প্রত্যেকটা মুভির সাথে নিজেকে অ্যাজ এ অ্যাক্ট্রেস গ্রো করছেন, ডেভেলপ করছেন। একই ধারে তিনি যেমন একটা গ্ল্যামারাস রোলেও পটু দক্ষ অভিনেত্রী হয়ে উঠছেন, অপর দিকেও কিন্তু তিনি কন্টেন্ট ড্রিভেন রোলেও নিজেকে প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিতে একজন হিরোইনের এই ধরনের প্রচেষ্টা একটা গুড সাইন। মিশা সওদাগরকে দেখতে পাচ্ছি, আশা রাখবো মিশা সওদাগরকে আমরা টিপিক্যাল যেভাবে দেখে এসেছি, যেভাবে তাকে রিপিট করে এক টাইপের রোল তাকে দিয়ে করানো হয়েছে, তার থেকে বেরিয়ে একটা অন্যরকম রোল তিনি করবেন। এবং সম্ভবত এই মুভিতে মিশা সওদাগর শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করবেন। এবার যার কথা বলবো, তার কথা না বললে বোধহয় আজকের এই আলোচনা একটু ইনকমপ্লিট থাকবে। তিনি হচ্ছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। বাংলা, তামিল, তেলেগুর পর এবার তিনি মাতাতে আসছেন ঢালিউড ইন্ডাস্ট্রি। টিজারের মধ্যে একটা ছোট্ট ঝলক, এবং এই ছোট্ট ঝলকের মাধ্যমেই তিনি বুঝিয়ে দিয়েছেন এই মুভিতে কি সাংঘাতিক প্রেজেন্টেশন তার হতে চলেছে। বন্ধুরা, আমরা খাদান মুভিতে দেব ভার্সেস যিশু সেনগুপ্তর টাসেল দেখেছিলাম। কারোর ক্ষেত্রে ওই টাসেলটা ওয়ার্ক করেছিল, এবং কারোর ক্ষেত্রে মনে হয়েছিল টাসেলটা আর একটু হলেও বোধহয় জমে যেত। কিন্তু এইবার আমরা দেখব শাকিব খান ভার্সেস যিশু সেনগুপ্তর টাসেল, এবং আশা রাখবো এই টাসেলটা যেন বেশ জোরদার হয়। এবং এ কথা আমি জোর গলায় বলতেই পারি, তার চরিত্রও কিন্তু শাকিব খানের চেয়ে কম গুরুত্বপূর্ণ হবে না। সুতরাং ওভারঅল স্টারকাস্টের যদি কথা বলি, একটা পারফরমেন্স ওরিয়েন্টেড স্টারকাস্ট, প্রত্যেকে নিজেদের 200% দিচ্ছে, এবং একটা পাগল করে দেওয়ার মতো টিজার। মেকিংয়ের যদি কথা বলি, এই মুভিটির শ্যুটিং হচ্ছে বোম্বেতে। বোম্বের প্রোডাকশন হাউস ইনভলভ আছে, এবং সেটা টিজারের প্রত্যেকটা ফ্রেমে কিন্তু বোঝা যাচ্ছে। মেকার্সরা যে পয়সা খরচা করতে কোনো রকম কার্পণ্যবোধ করেনি, সেটা কিন্তু আমাদেরকে এই ছোট্ট টিজারটা ইঙ্গিত দিচ্ছে। বিজিএম, সিনেমাটোগ্রাফি, সব দিকে কোনো কথা হবে না। এবং এই টিজারের মধ্যে আমরা শাকিব খানকে একজন রেপিস্ট এবং একজন নেশাখোরের চরিত্রে দেখতে পাচ্ছি। হয়তো পেছনের গল্প অন্য কিছু থাকবে,
কিন্তু যেভাবে তাকে এক্সিকিউট করা হয়েছে, যেভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে, আমি হলফ করে বলতে পারি শাকিব খানের দীর্ঘ এত বছরের কেরিয়ারে তিনি এই ধরনের চরিত্র এর আগে করেনি। সুতরাং আমি পরিচালক এন্টার এই টিমকে কুর্নিশ জানাই। তারা অবশ্যই একটা প্রশংসার দাবি রাখেন শাকিব খান এবং প্রত্যেকটা চরিত্রকে এইভাবে প্রেজেন্ট করার জন্যে। এই তো গেল ভালো দিকের কথা, এবার একটু তেতো দিকের কথাও হয়ে যাক বন্ধু। দেখো, এই টিজারটা মুক্তি পাওয়ার পর একদল মানুষ কিন্তু অ্যানিম্যালের কপি বলে গলা ফাটাচ্ছেন। আমি তাদের উদ্দেশ্যেই বলি, এই মুভির যিনি পরিচালক মেহেন্দি হাসান হৃদয়, তিনি কিন্তু বারংবার বলেছেন তিনি অ্যানিম্যাল মুভির থেকে ইন্সপায়ার্ড। সুতরাং এরপরে অ্যানিম্যালের সঙ্গে যদি কিছু মিলও থাকে তাহলে কিন্তু তাকে বা তার এই মুভিটিকে কালিমালিপ্ত করার কোনো মানে হয় না। দেখো, অ্যানিম্যালের কথা যদি বলি, অ্যানিম্যালও কিন্তু অরিজিনাল কনসেপ্টের মুভি নয়। এবং শুধু অ্যানিম্যালই বা বলি কেন, আমি যদি লেজেন্ডারি মুভি শোলের কথাও ধরি, সেটাও কিন্তু অরিজিনাল কনসেপ্টের মুভি নয়। পৃথিবীর যে কোনো প্রান্তেই তোমরা যাও না কেন, সেখানে যে কোনো ইন্ডাস্ট্রির মুভি তোমরা তোলো না কেন, প্রত্যেকটা মুভি কিন্তু কোথাও না কোথাও থেকে ইন্সপায়ার্ড। এবং অ্যানিম্যাল প্রসঙ্গে আমি পার্টিকুলারলি বলবো, অ্যানিম্যাল কিন্তু গডফাদার থেকে ইন্সপায়ার্ড, অ্যানিম্যাল কিন্তু কুম্ফু হাসেলের মতো মুভির থেকে ইন্সপায়ার্ড। কিন্তু যে সাউথটা মেহেন্দি হাসান হৃদয় দেখাতে পেরেছেন, সেটা অ্যানিম্যালের পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা কিন্তু দেখাতে পারেননি। সন্দীপ রেড্ডি ভাঙ্গা কিন্তু কখনোই স্বীকার করেননি তিনি এই মুভিগুলোর থেকে ইন্সপায়ার্ড। অপরদিকে এই পরিচালক কিন্তু স্বীকার করেছেন যে তিনি অ্যানিম্যালের থেকে ইন্সপায়ার্ড। এবং অ্যানিম্যালের যে বাজেট, তার ধারে কাছেও কিন্তু বরবাদের বাজেট নয়। এই স্বল্প বাজেটে তারা যে কাজটি দাঁড় করিয়েছে, তারা যদি অ্যানিম্যালের মতো বাজেট পেত তাহলে কীরকম লেভেলের কাজ তারা দাঁড় করাতো তোমরাই ভেবে দেখো। সুতরাং এই গলা ফাটানোটা বন্ধ করো, এবং এরপরেও যদি তোমাদের গলা ফাটাতে ইচ্ছে হয় ফাটাও, কারণ এখন কিন্তু নেগেটিভ পাবলিসিটিতেও অনেক মুভি প্রচারের আলোয় চলে আসে। এবং সাকিব ভাই যে মুভিতে আছে, সেই মুভি এমনিতেই পাবলিসিটি পেয়েই যাবে। সুতরাং कुछ तो लोग कहेगा कहना लोगों को काम है, হাতি চালে বাজার কুত্তা ভোকে হাজার। সুতরাং তোমরা যারা গলা ফাটাবে, গলা ফাটাচ্ছ, যারা কেচ্ছা কালিমালিপ্ত করতে চাও বরবাদের মতো মুভিকে, তারা কিন্তু নিজেরাই গলা ফাটিয়ে বরবাদ হয়ে যাবে। কারণ বরবাদ বক্স অফিসে বরবাদ করতে আসছে। আমার মতো সিনেমা প্রেমী দর্শকদের মনের আগুনে একদম নতুন বরবাদির আঁচ কিন্তু বরবাদ ধরিয়ে দিয়েছে। আমি বরবাদের জন্যে একেবারে মুখিয়ে থাকবো, এবং আমার মনে হয় যারা এই মুভির টিজার দেখেছো তারা মুখিয়ে থাকবে। শাকিব খানের ফ্যান হও বা না হও, এই মুভি দেখার পর কিন্তু একটা শাকিব খানকে আমরা প্রত্যেকেই কুর্নিশ জানাবো। সুতরাং আজকে ভিডিও শেষ করার আগে আমি এন্টার টিমকে আমার তরফ থেকে কুর্নিশ জানাই, স্যালুট জানাই তাদের এই প্রচেষ্টার জন্য, সুপারস্টার শাকিব খানকে অ্যাক্টর হিসেবে এইভাবে এক্সিকিউট করার জন্য। মেবি মুভির গল্প রিভেঞ্জের অ্যাঙ্গেল থাকতে পারে, মেবি এখানে হিরোইনের ডেথ হতে পারে, কিন্তু আমার যেটা মনে হয় এক্সিকিউশন। এবং এইখানেই এই মুভিটা কিন্তু একটা অন্য লেভেলে, অন্য খেলায় আমাদের সবাইকে মন্ত্রমুগ্ধ করে রাখবে। এটাই ছিল বরবাদ নিয়ে আমার ব্যক্তিগত মতামত। যারা টিজারটা দেখেছো তোমাদের কি মত কমেন্ট সেকশানে কিন্তু জানিও। আজকের ভিডিও কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।